আরে ভাই তুই জানিস এই জঙ্গলে একটি জাদুর গাছ আছে যেটির কাছে আমরা যা চাবো তাই পাবো। তাহলে চল আমরা এক্ষুনি যাবো ওখানে। আরে ওই তো ওই জাদুর গাছ ওইখানে না? তাহলে চল। মাতা গাছের পূজা আছে। আচ্ছা তুমি এখন যাও। মাতা এটাই কি সেই গাছ যেই গাছের কাছে আমরা যা চাইবো তাই পাবো? হ্যাঁ এটাই সেই গাছ। তোমরা এই গাছের নিচে যা চাইবা তাই পাবা, শুধু একটা ইচ্ছাই পাইবা। তোমরা একটা ইচ্ছাই চাইতে পারবা, এর বেশি পারবা না। আচ্ছা ঠিক আছে, ইয়েস। হে গাছ আমাকে এত টাকা দাও, আমার টাকা জানি কেউ নিতে না পারে, আমি সব টাকা আমি নিজের করে রাখবো। ভেবে চিন্তা চাইবার তুই চা। গাছ আমাকে এত টাকা দাও যাতে আমি মানুষকে দিয়ে শেষ করতে না পারি, শুধু মানুষকে দেবো আমি। কি বলছিস ভাই? এ গাছ আমাকে আমার টাকা দাও, দাও এখনই, আমার দেরি হয়ে যাচ্ছে, দাঁড়া। আরে এ কি হলো? আমি ভিখারি হয়ে গেলাম কিভাবে? আমি তো টাকা চেয়েছিলাম। আরে আমার কাছে এত টাকা। এই গাছটিকে এখন আমি কেটেই ফেলবো। দাঁড়াও, এই ভুল ভুলেও করো না। তুমি যদি এই গাছটি কাটো তাহলে তুমি সাথে সাথে মারা যাবে। কেন কাটবো না? আমাকে এই অবস্থা কেন করলো? তুমি টাকা চেয়েছো, তুমি নিজে রাখবে, কারণ তুমি কাউকে দিবে না। এমন তো শুধু ভিখারিরাই করে, কারণ ভিখারিরা শুধু টাকা নেয়, কাউকে দেয় না। এই কারণে তুমি ভিখারি হয়ে গেছো। আর এই ছেলেটি সবসময় অন্যের কথা ভাবে, এই কারণে তাকে সবসময় অনেক টাকা দেওয়া হয়েছে, কারণ সে নিজের কথা না ভেবে পরের কথা ভাবে, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে চায়। এই কারণে সে আজকে এত টাকা পেয়েছে। বন্ধুরা, এরপরে তোমার সুন্দর নামটি লিখে যাওয়ার পার্ট 2 লিখে কমেন্ট করো।